আপনাদের বাসার ঘরের পরিবেশটাকে আপনাকে ঠিক করতে হবে, কারণ আপনার বাসা বা পরিবার হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। আপনার সন্তানরা আপনার পরিবারে যা শেখে, স্কুলে কতক্ষণ থাকে? 2, 3, 4, 5 ঘন্টা। এরপরে তো তারা বাসায় থাকে, তাহলে বাসায় তারা কি শিখছে? বাসার এনভায়রনমেন্টটা কি? তাকে বাসাটা কি আপনি জান্নাতের টুকরা বানাতে পেরেছেন কিনা? আপনাকে বাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ? আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সাইজটা কতটুকু ছিল, তার অ্যাপার্টমেন্টের সাইজটা কতটুকু ছিল, কেউ বলতে পারেন? আচ্ছা, এক্সাম্পল বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে যখন থাকতেন তখন তো তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি নিজে ন্যারেট করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন তখন আমার পাটা আমি গুটিয়ে, তিনি একটু আমার পায়কে একটু খোঁচা দিতেন, একটু চিমটির মতো, তখন আমি পাটা গুটিয়ে নিতাম, তখন তিনি সেজদায় দিতেন, কারণ সেজদার জায়গা নাই। বাসার অবস্থা দেখেন, আপনার তো ফার্নিচারের ঠাসা। ওনার বাসায় শুধুমাত্র একটা কি আছে? খাট আছে। এই খাটও তাহলে খেজুরের দিয়ে বানানো। সেই খাটে দুইজনও শোয়া ভালো করে যায় না, আবার একজন যদি শোয়ে তাহলে তার পা দেয়ালের সাথে